নার্স আপনারা শুনছেন ভূত এফএম রেডিও 99.4। বরাবরের মতোই চলে আসলাম আপনাদের মাঝে আবারও একটি নতুন এপিসোড নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনারাও আমাকে জানিয়েছেন রাসেল ভাই আপনি সবসময় ভালোই থাকেন, আপনি ভালোর তলেই থাকেন। তলে থাকতে থাকতে এত তলে পড়ে গেছে আজ পর্যন্ত বেয়ে উপরে উঠতে পারলাম না। আজকাল সবকিছু সব ভালো যেন আমার উপর দিয়েই যায়, আর আমি সেই ভালোর তলেই পড়ে থাকি। জানি না সে ভালো কবে আমার নিচ দিয়ে যাবে আর আমি ভালোর উপর দিয়ে যাব। যাক, আমরা আপনাদের কাছ থেকে সবসময় এরকম কিছু দোয়া আশা করছি যে আপনারা পরবর্তীতে আমাকে জানাবেন যে রাসেল ভাই আপনি সবসময় ভালোর উপরেই থাকেন, কারণ তলে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বিশ্বাস করুন লিসেনার্স, আমার আর তলে থাকতে ইচ্ছে করছে না। তাহলে কথা না বাড়িয়ে আজকের এপিসোডটি শুরু করা যাক। আর হ্যাঁ, এপিসোড শুরু করার আগে অবশ্যই আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। আপনারা এই ইমেল অ্যাড্রেসে আপনাদের জীবনের ঘটে যাওয়া এবং অলৌকিক কিছু ঘটনা আমাদেরকে পাঠাবেন। অবশ্যই যদি সুন্দর ঘটনা হয় তাহলে অবশ্যই আমরা সেটি প্রচার করব এবং আপনাকে আরও ঘটনা পাঠাতে উৎসাহিত করব। আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো www.faizlamikorosamarlage.com। এই ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠিয়ে দিন, আমরা অবশ্যই আপনার বলা ঘটনাটি প্রচার করার জন্য চেষ্টা করব। তাহলে চলুন চলে যাই সরাসরি ঘটনায়। ইমেলটি পাঠিয়েছে বগুড়ার এক কোণা থেকে হাফেজিয়ার মাদ্রাসার পিছনের বাড়ির মন্দিরের গলি থেকে শ্রী 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 কৃষ্ণদাস চন্দ্র বোস। তাহলে চলুন জেনে নেওয়া যাক তার ঘটনাটি। সালটি ছিল কত সাল জানি ঠিক মনে নাই, কিন্তু ঘটনাটি আমার এখনো মনে আছে রাসেল ভাই। আজকের এই ঘটনাটি আমি শেয়ার করতে যাইতাছি রাসেল ভাই। বিশ্বাস করবেন না ভাই, আমি শেয়ার করার জন্যই প্রস্তুত ছিলাম না, কিন্তু কি হয় মুখ কন যে মোর পাশের খালাতো বোন মোরে খোঁচাইয়ে খোঁচাইয়ে ঘটনা বলার জন্য উৎসাহিত করলো, তার জন্য আমি এখন ঘটনা বলতে আগ্রহী হয়েছি। আপনি শেয়ার করেন বা না করেন, আমার পাঠাই দেওয়ানের কাম আমি পাঠাই দিচ্ছি। এখন শালটা তো আমি আগেই কইছি রাসেল ভাই, মোর মনে নাই। এখন শাল দিয়া করবেন কি, কাম দিয়া ঘটনা। তো ঘটনাটা ঘটছে মোর একটা ফুবার লগে। ফুবাই সেদিনকার শীতের মাস ছেলে, হ্যাঁ আবার রাত করে যে মাঝে মাঝে পেরা একটু আগায় চাপে। হ্যাঁ যাই মুখ বাড়ির পিস করলে একটা বান্দর খেত আনলে হেমে যাইয়া হ্যাঁ মাঝে মাঝে আগে গিয়ে আয়। তা প্রতিদিনের মতো সেদিনটা রাইতেও হ্যাঁ আগায় চাপ চাইলে। তো হ্যাঁ তো গেছে এখন বান্দর খেতে। এখন হেনে তো আবার বদনি মদনি লইয়ে যাওয়ার কোনো সিস্টেম নাই। আনলে একখান মগ ভরিয়া পুকুরে ঠান্ডা পানি হে কি আর পুটকি দেওয়া যায়, শৈল রকমের কাপা চাপানি দিয়ে ওঠে। এখন ঘটনা হ্যাঁ না, এখন ক্ষেতের পাশে আছে একটা তাল গাছ। এখন খালু তো মোর আগদে বইছে, এখন আগে আর আগে আগে আর আগে হালার গু কেন শেষ হয় না। রাসেল ভাই আপনি কইলে বিশ্বাস করবেন না, খালু মোর যা দেখতে আছে সেই দেহার জন্য হালা ফালা প্রস্তুত আনলে না। হ্যাঁ দেখে হ্যাঁ খালি আগে আর গুগুলো গাই বই যায়। আগে আর গুজানিকে খায়, হ্যাঁ আতাই নেছে পায় না বেটা পায় না, কয় এত আগে গুজায় কই। এখন হ্যাঁ যখনই একটু পিছন করিয়ে চায় দেহে সাদা কাপড় পরা জুব্বান না হান কি জানি খালি কায় টইয়া চল দিয়ে আতাই আতাই গুগলা লই খাইলায়। আপনি কইলে বেটা বিশ্বাস করবেন না রাসেল ভাই, খালু মোর মগুইডা কান লইয়া ভূতের যা পেডান পেডান দিলে হ্যাঁ পরে ভূতে মনে করেন গু তো দূরের কথা, হ্যাঁ মু তো খাবার সাইডে দিলে। আজকের জন্য ঘটনা এর দূরাই, পরে আরেকটা ঘটনা শোনাবো হানে। আর ঘটনা প্রচার হইলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ ধন্যবাদ শ্রী 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 কৃষ্ণদাস চন্দ্র বোসকে। আপনারা এত সুন্দর একটি পায়খানার জনিত ঘটনা, যদিও আমাদের চ্যানেলের আগে কখনো প্রচার হয়নি, তবুও ঘটনাটি অনেকটা শিউরে ওঠার মতো, তাই ঘটনাটি প্রচারিত হলো। আপনাদের কাছেও যদি এরকম অলৌকিক কোনো ঘটনা থেকে থাকে অবশ্যই ইমেল অ্যাড্রেসটি দেওয়া হলো, এই ইমেইলের মধ্যে আপনাদের ঘটনাটি লিখে পাঠাবেন। ইমেল অ্যাড্রেসটি আমি আবারও বলে দিচ্ছি, faizlamikorosamarlage.com। এই ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন। অবশ্যই সুন্দর ঘটনা হলে আমরা সেটি প্রচার করব।